ভারতের ডুম্বুর জলাধারের পানির কারণে বাংলাদেশের ফেনী কুমিল্লার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এখনও প্রবল স্রোত বাংলাদেশে প্রবেশ করছে বিভিন্ন পয়েন্ট দিয়ে। বিশেষ করে গোমতী নদীর বিভিন্ন পয়েন্টে পানির বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছে মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছে যে যার মতো করে। আপনারা যে জায়গাটি দেখছেন এটির নাম হচ্ছে শিমুলখাড়া। যে জায়গাটিতে মানুষ তাদের গবাদি পশু সহ অন্যান্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছেন। বানভাসী মানুষ সেখানে দেখছেন যে কীভাবে এত পানির স্রোতকে থামানো যায়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সকল মানুষ উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছেন উঁচু জায়গায়। তাদের সঙ্গে নিয়ে এসেছেন গরু এবং তাদের যে হাঁস মুরগি রয়েছে সেগুলোকে, কিন্তু দিনের পর দিন বৃষ্টি হচ্ছে। স্লুইস গেট দিয়ে পানি চুয়াইতেছে, ওই দিক দিয়ে গেটের দিয়ে পাওয়া যাচ্ছে না, গেটের কোনো মাথা পাওয়া যাবে, বিচিরা পাওয়া যাচ্ছে না। এই স্লুইস গেট পানি কোথেকে আসতেছে? স্লুইস গেটের পানি নদী থেকে আসতেছে। কোন নদী? গুমতি নদী। গুমতি নদীতে পানি আসতেছে কোন জায়গায়? গুমতি নদীতে পানি আসতেছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে উজানের পানি এখানে গেট খুলে দেওয়া হয়েছে। 36 বছর পরে বুরুঙ্গমারির গেট খুলে দেওয়া হয়েছে। শুধু কুমিল্লা নয়, ফেনীর মহিপাল, পরশুরাম, সোনাগাজী সব জায়গায় অসংখ্য মানুষ এখনও উদ্ধার করা যায়নি। এদিকে ভারত থেকে প্রবল বেগে পানি আসছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে পানি আসতে থাকলে ফেনীর বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত পানির নিচেই তলিয়ে যাবে, যে বিষয়টি বাংলাদেশ এর আগে 10 বছরে লক্ষ্য করেনি। কেন ভারত এই ধরনের সিদ্ধান্ত নিল তা এখনও বাংলাদেশের মানুষ বুঝে উঠতে পারেনি।